الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের রমাদানে আমাদের জন্য যেই সূরাটা আমরা সিলেক্ট করেছি এটা স্পেশাল সূরা, কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে খুবই সুন্দর একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরা আল মাআরিজ। সূরা আল মাআরিজ আল মাআরিজ শব্দের অর্থ হচ্ছে দ্য অ্যাসেন্ডিং স্টেয়ারওয়েজ, অর্থাৎ উন্নতির সোপান বলা যায় এই সূরার নামকে। সূরা আল মাআরিজ সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে এর যেই সাধারণ ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে এটা কোরআন মজিদের 114টি সূরার মধ্যে এটা হচ্ছে 70 নম্বর সূরা, এবং এই সূরাটা আমরা যদি নাজিলের দিক থেকে চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাগুলো যেভাবে নাজিল হয়েছিল, আমরা জানি যে প্রথম সূরা যেটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। এভাবে নাজিলের যে ক্রমান্বয় সে অনুযায়ী এই সূরাটা হচ্ছে ৭৯ নম্বর সূরা, অর্থাৎ কোরআন মাজিদে আমরা এখন যেভাবে সূরাগুলো দেখতে পাচ্ছি সেই অনুযায়ী এই সূরাটা হচ্ছে ৭০ নম্বর সূরা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে নাজিল হয়েছে সে অনুযায়ী এই সূরাটি হচ্ছে 79 অর্থাৎ ৭৯ নম্বর সূরা। এবং এই সূরাতে মোট ৪৪টি আয়াত রয়েছে, এবং নাজিলের দিক থেকে চিন্তা করলে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা কোনগুলো? যেই সূরাগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে। সেটা যে কোনো জায়গায় নাজিল হতে পারে, কিন্তু হিজরতের আগে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়ে থাকে। এই সূরার নামকরণ, এই সূরাটি সর্বসম্মতিক্রমেই সূরা মাআরিজ নামে পরিচিত, আল মাআরিজ, এবং এই সূরার ৩ নম্বর আয়াত থেকে এই নামটি নেওয়া হয়েছে। এবং মাআরিজ শব্দের অর্থ কি? মাআরিজ শব্দের অর্থ উন্নতির সোপান, অর্থাৎ যেই জিনিসটা যেই স্টেয়ারওয়েজ অথবা সিঁড়িগুলো উপরের দিকে উঠে গিয়েছে সেই এটা বোঝানোর জন্য মাআরিজ শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ এটা এমন একটি সূরা যেই সূরাটাকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে উপরের দিকে উঠে যাওয়ার একটা শিক্ষা হিসাবে। এই সূরার মাধ্যমে আমরা দেখব যে আমরা কিভাবে নিজেদেরকে উন্নত করে নিয়ে ডে অফ জাজমেন্ট অর্থাৎ হিসাবের দিবসের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি এবং নিজেকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারি। এই সূরাটি কখন নাজিল হয়েছে আমরা আগেই বলেছি, এটি একটি মাক্কি সূরা, এবং মাক্কি সূরার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখব যে এখানে রয়েছে, যে ছোট ছোট আয়াত দিয়ে এই সূরার কে তৈরি করা হয়েছে এবং খুব ছন্দবদ্ধভাবেই এই সূরার আয়াতগুলো লেখা আছে। সূরা মাআরিজ একটু ডিফারেন্ট অন্য যে কোনো মাক্কি সূরার চেয়ে, যে মাক্কি সূরাগুলোতে আমরা দেখি যে সেখানে তখনকার সময়ে যে কাফের কুরাইশ রয়েছে তাদেরকে সতর্ক বাণী দিয়ে সেই সূরাগুলো নাজিল হয়েছে এবং তাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দিক সম্পর্কে। এই সূরার টোনটা একটু লাইট, যে এখানে অত কঠিনভাবে বলা হয় নাই, মানুষকে এখানে এনকারেজ করা হয়েছে বিশ্বাস করার জন্য, ঈমান আনার জন্য। সো এটাকে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে মাক্কি যুগের ঠিক মাঝামাঝি সময়ের সূরা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর পরে হিজরত করেছেন। সো মাঝামাঝি সময়ে এই সূরাটা নাজিল হয়েছে, অ্যাবাউট 5 to 6 ইয়ার্স আফটার প্রফিটহুড, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 থেকে 6 বছর পরে এই সূরাটা নাজিল হয়েছে। এর আগে সূরা কলাম নাজিল হয়েছে, সূরা হাক্কা নাজিল হয়েছে, এবং তারপর পরই আমরা দেখি সূরা মাআরিজ নাজিল হয়েছে।
এবং এই সূরার যে বিষয়বস্তু সেখান থেকেও বোঝা যায় যে এই সূরাটি সূরা আল হাক্কার পরপর সময়ে নাজিল হয়েছে এবং দুইটার বিষয়বস্তুর মধ্যে অনেক মিল রয়েছে। সূরা হাক্কাতেও হচ্ছে কিয়ামত দিবসের কথা বর্ণনা করা হয়েছে, এখানেও আমরা দেখি কিয়ামত দিবসের বর্ণনা এখানে এসেছে এবং এই সূরাটা যেই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে সেই ব্যাপারে বলা হয়েছে যে এটা নাদর ইবনুল হারিস নামে একজনের সম্পর্কে নাজিল করা হয়েছে, যে হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যে যদি ডে অফ জাজমেন্ট সত্যি হয়ে থাকে তাহলে তাদের উপরে পানিশমেন্ট নেমে আসুক, এটা সত্যতা প্রমাণ করার জন্য। এবং সে যেই দোয়া করেছিল সেই দোয়ার পরিপ্রেক্ষিতেই এই সূরাটা নাজিল হয়েছে এবং সে তার ফলাফলও বদরের যুদ্ধ পেয়েছে। এবং এই প্রথম যে আয়াত, যে তার যে কোশ্চেন, সে কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সূরার কথাগুলো এখানে বলেছেন। তাহলে মূল বিষয়বস্তুর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন তারা বিচারের দিবস সম্পর্কে যেই ধরনের মজা করে কৌতুক করে কথা বলতো সেটার প্রতিবাদ জানিয়ে তারা জান্নাত এবং জাহান্নাম হচ্ছে তারা অস্বীকার করত এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করেছে যে যদি রিজারেকশন যে সত্যি হয়, যদি পুনরুজ্জীবন সত্যি হয় তাহলে এটা নিয়ে আসো এবং আমরা সেটা দেখতে চাই যে কী ধরনের পানিশমেন্ট তুমি সেখানে দিতে পারো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে অস্বীকার, তাদের এই অস্বীকৃতির জবাব দেওয়ার জন্যই এই হোল সূরাটা নাজিল করেছেন। তো এখানে আমরা দেখি যে প্রথম আয়াতে যে প্রশ্নটা করা হয়েছে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। এবং ডে অফ জাজমেন্টের যে কঠিন সময়, সেই সময়ের বর্ণনা এই সূরাটাতে দেওয়া হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সেদিন, সেই বিচারের দিবসে মানুষের বিচার বা মানুষের যে ডিসিশন সেগুলো নির্ধারিত হবে তাদের বিশ্বাস এবং তাদের কাজের উপরে নির্ভর করে। তাহলে দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাবো, একটা হচ্ছে বিশ্বাস এবং কাজ। শুধু বিশ্বাস দিয়ে কেউ যেমন যেতে পারবে না, শুধু কাজ দিয়েও যেতে পারবে না। সো দুইটার সমন্বয় যারা সাধন করতে পারবে তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপুরস্কার রেখে দিয়েছেন, সেটা তিনি বলেছেন। এবং যারা হচ্ছে এই দুনিয়াতে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাদের প্রয়োজন বা তাদের ধন সম্পদ তাদেরকে এই পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদের জন্য জাহান্নামে রয়েছে শাস্তি। এবং যারা হচ্ছে আল্লাহকে ভয় পায়, আখিরাতের উপর বিশ্বাস করে, সে অনুযায়ী দুনিয়াতে তারা কাজ করে, তাদের সম্পদ ব্যয় করে থাকে, তারা ইমোরাল কাজ বা অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার সেদিন পূরণ করে তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দিন এবং তার রহমত দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিন। সবশেষে এই সূরাতে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যারা হচ্ছে আখিরাতে অবিশ্বাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার যে নবুয়ত, সে নবুয়ত নিয়ে তারা ফান করত, কৌতুক করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে থেকে সান্ত্বনা দিয়েছেন। তাহলে এই সূরাতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যেই ব্যাপারটার উপরে ফোকাস করেছেন সেটা হচ্ছে পুনরুজ্জীবনের উপরে বা পুনরুত্থিত হবার যে দিন, সেই দিনের উপরে যারা অবিশ্বাস করে, মজা করে, কৌতুক করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন এই ব্যাপারে এবং তাদের জন্য কি পরিণাম রয়েছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং এই সূরাতে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে তারা এই সূরাটাকে আমরা ৪টা ভাগে ভাগ করতে পারি। মূলত ৪টা ভাগে এই পুরা সূরাটাকে আমরা ভাগ করতে পারি। প্রথম অংশে আমরা দেখতে পাই যে সেখানে
কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দাবি করছে কিয়ামতকে নিয়ে আসার জন্য। তারা সেটা দেখতে চায়। কারণ তাদের ধারণা হচ্ছে যে কিয়ামত দিবস অনেক দূরে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনতে পারবে না বা সেটা আসলে সম্ভব না। তো এই যে একজন ডিমান্ডার বা একজন দাবি করছে যে সেই শাস্তিকে নিয়ে আসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা অবশ্যই, অবশ্যই আসবে এবং যখন এটা আসবে তখন সেটাকে প্রতিহত করার কোনো শক্তি কারো থাকবে না। এবং এটা কখন আসবে? যখন এটা অ্যাপয়েন্টেড টাইম, অর্থাৎ নির্ধারিত সময়ে এটা আসবে। এটার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, কোনো কাজ করার ব্যাপারে তার নিজস্ব পদ্ধতি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজাস্ট না, তিনি অবিবেচক না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ধৈর্য ধারণ করার জন্য, তারা যা বলে সেই ব্যাপারে। এবং যারা অস্বীকারী তারা মনে করে যে কিয়ামত দিবস অনেক দূরে, কিন্তু আসলে কিয়ামত হচ্ছে অনেক নিকটবর্তী। সেকেন্ড যে পার্ট, সেই পার্টে বলা হচ্ছে যে এই যে কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিনটা হবে একটা ভয়ঙ্কর দিন এবং সেদিন কোনো ধরনের প্রতিদান বা কোনো কিছু সেটাকে প্রতিস্থাপন করতে পারবে না, যে কোনো র্যানসম দিয়ে, কোনো কিছু দিয়ে সে এখান থেকে, এই কঠিন দিবস থেকে মুক্তি পাবে, সেটা কখনোই সম্ভব না। সো এই ব্যাপারে বলা হচ্ছে যে যখন এটা আসবে তখন মানুষ যে কি কঠিন অবস্থার মধ্যে পড়বে, কঠিন সমস্যার মুখে পড়বে, তখন সে সেটা বুঝতে পারবে যে কেন এটা নিয়ে সে ফান করেছিল বা মজা করেছিল। সো সেদিন এমন একটা কঠিন দিন হবে যে সে প্রস্তুত থাকবে তার সন্তান, তার স্ত্রী, তার যা কিছু রয়েছে সমস্ত কিছুর বিনিময়ে এই কঠিন অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আনফর্চুনেটলি সেদিন এর কোনো কিছুই তার কাজে লাগবে না। ৩ নম্বর অংশ যেটা, সেখানে বলা হয়েছে মানুষের যেই পরিণাম সেটা নির্ধারিত হবে কিসের উপরে? নির্ধারিত হবে ২টা জিনিসের উপরে। একটা হচ্ছে তার ঈমান, তার যে বিশ্বাস, এবং সেই বিশ্বাস অনুযায়ী তার যে আচরণ, সে আচরণের মাধ্যমে। যারা হচ্ছে এই দুনিয়াতে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এই দুনিয়ার সম্পদ এবং এই দুনিয়ার মোহে নিজেদেরকে নিমজ্জিত করে দিয়েছিল, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর অন্যদিকে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে ভয় পেয়েছিল এই দুনিয়াতে এবং যারা আখিরাতকে বিশ্বাস করেছিল এবং সে অনুযায়ী তারা নিজেদের যে কাজ সেটাকে সংশোধন করে নিয়েছিল, তারা নিজেদের সম্পদ যাদের প্রয়োজন তাদের জন্য খরচ করেছিল, যে কোনো ধরনের খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরে রেখেছিল এবং সততার সাথে সমস্ত কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে বিশ্বাস, সে বিশ্বাসের পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর ৪ নাম্বার যে অংশ, সে ৪ নাম্বার অংশের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবিশ্বাসী বা কাফের যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যে কৌতুক করছো এখন, সেই কৌতুকের যে পরিণাম সেটার ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। সো তোমরা যদি বিশ্বাস না করো, এখনও তোমাদের সময় আছে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের যে উত্তম যে লোক রয়েছে তাদেরকে দিয়ে তোমাদের প্রতিস্থাপন করা হবে। এবং এই আয়াতগুলো, শেষের আয়াতগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে এই তারা যে মোকারি করছে, কৌতুক করছে, তাকে নিয়ে হাসাহাসি করছে, সেগুলোকে সিরিয়াসলি না নেওয়ার জন্য এবং তাদের যে কাজ, তাদের যে আচরণ, সেটার জন্য তারা অবশ্যই খুব সাংঘাতিক পরিণামের সম্মুখীন হবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্টের যে ভয়ঙ্কর অবস্থা সেটা প্রকাশ করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সান্ত্বনা দিয়েছেন। এই সূরার ঠিক আগের সূরাটা হচ্ছে সূরা হাক্কা। সূরা হাক্কা যখন আমরা পড়ব তখন দেখব যে সূরা হাক্কার মূল বিষয়বস্তু হচ্ছে ডে অফ জাজমেন্ট, আখিরাতের কথা সেখানে বর্ণনা করা হয়েছে। এই সূরাতেও আমরা দেখি যে সূরা আল মাআরিজ এটাও শুরু করা হয়েছে আখিরাতের বর্ণনা দিয়ে। সো এখানে সূরা হাক্কাতে ইন ডিটেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্ট বা কিয়ামত দিবসের বর্ণনা দিয়েছেন এবং এখানেও আমরা দেখি সূরা আল মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামত দিবসের বর্ণনা দিয়েছেন। সূরা মাআরিজে এক্সট্রা যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে যে সূরা হাক্কায় আগে যেসব জাতি ধ্বংস হয়েছে তাদের বর্ণনা এসেছে, কিন্তু এই সূরাতে সেরকম কোনো বর্ণনা আসে নাই। আর আমরা যদি এই সূরার থিমের দিকে তাকাই তাহলে দেখব যে এই সূরাটাতে মোর হচ্ছে রিফ্লেকশন করা হয়েছে এবং ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ এখানে এসেছে। সূরা মাআরিজে হচ্ছে সূরা হাক্কা বা এর আগের যে সূরাগুলো রয়েছে সেগুলোর চেয়ে একটু লাইটলি বলা হয়েছে, লাইট টোনে বলা হয়েছে, যে মানুষকে একটু নরমভাবে এখানে বোঝানো হয়েছে এবং মানুষকে বিশ্বাস আনার জন্য, ঈমান আনার জন্য উৎসাহিত করা হয়েছে। এবং এই সূরার মূল বিষয়বস্তুই হচ্ছে ডে অফ জাজমেন্ট। সো ডে অফ জাজমেন্টে সেই কঠিন ভয়ঙ্কর দিনে নিজেকে রক্ষা করতে হলে কি করতে হবে সেই ব্যাপারে আমাদের দুনিয়াবি কাজ কি, দুনিয়াবি আচরণ কি হওয়া উচিত সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাআরিজকে বর্ণনা করেছেন।